প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তোমাদের সাথে অনলাইন ক্লাসে আবারও দেখা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাস হবে হিসাব বিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর। তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের মধ্যে হিসাব বিজ্ঞান রয়েছে। সেজন্য আজকে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের মধ্যে আমরা আগে দেখব হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান কাকে বলে। যেহেতু প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাদের এটা রয়েছে, সেজন্য আমি এটা এবং আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবে এবং গুরুত্বপূর্ণ এবং নোটসগুলো তোমরা খাতায় নোট করবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আসলে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা আমরা জানি যা থেকে আমরা কোনো একটি লেনদেন সমূহ, আর্থিক কার্যাবলী, লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, শনাক্তকরণ এবং এর কার্যাবলী সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি। কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি এটা একটা কি ইনফরমেশন সিস্টেম, তথ্য ব্যবস্থা। তাই আমি দেখো হোয়াইট বোর্ডে লক্ষ্য করে সবাই, হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম যা লেনদেন সমূহ শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ কার্যাবলীর সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। তথ্য সরবরাহ বলতে আমরা এখানে যে ধরনের তুমি তথ্য চাচ্ছ, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো থেকে তোমার প্রতিষ্ঠানের লাভ কত টাকা হয়েছে, ক্ষতি কত টাকা হয়েছে, তোমার প্রতিষ্ঠানের মধ্যে সম্পদ কত টাকা আছে, দায় কত টাকা আছে, এটা তুমি জানতে পারবে। তথ্যটা পাবে কোত্থেকে? হিসাব বিজ্ঞানের নীতি অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এরপরে আবার অন্য কথাই বলতে পারি, আমরা বলা যায় যে আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং বলে। বুঝা গেছে? তোমরা এটা নোট করে নাও খাতায়। তোমাদের এটা অ্যাসাইনমেন্টের মধ্যে লাগবে। প্রথম হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আশা করি তোমরা এটা নোট করবে। এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের মধ্যে। তাহলে দেখো আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্ন হয়েছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় উদ্দেশ্য লেখাও। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে লিপিবদ্ধকরণ। তাহলে আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। হিসাব বিজ্ঞানের নীতি মাধ্যমে লেনদেন সমূহ সঠিকভাবে কি করতে হবে? লিপিবদ্ধকরণ করতে হবে। এলোমেলোভাবে করলে হবে না। সুনির্দিষ্ট একটি পদ্ধতি, যেমন হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম, যেটাকে বলা হয় দ্রুতরূপ দাখিলা পদ্ধতি, এটার মাধ্যমে আমরা কিন্তু লেনদেন সমূহ কি করে থাকি? সঠিকভাবে লিপিবদ্ধকরণ করে থাকি। তাহলে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। লেনদেন সমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আমরা কি করব? সঠিকভাবে লিপিবদ্ধকরণ করব। এরপরে হিসাব বিজ্ঞানের প্রধান এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে একটি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক ফলাফল কিভাবে জানবো? তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কোন একটি প্রতিষ্ঠানের, কোন একটি ফার্ম বলো, কোন একটি ইন্ডাস্ট্রি বলো, কোন একটি ব্যবসা প্রতিষ্ঠান বলো, কোন একটি সেবামূলক প্রতিষ্ঠান বলো, এই সকল প্রতিষ্ঠানে আমরা সকল ধরনের কার্যাবলী, লাভ ক্ষতি এবং সম্পদ দায় দেনার পরিমাণ নির্ণয় করতে পারি। কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে হিসাব বিজ্ঞানের দুই নম্বর এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব। যেমন আমরা এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বর্তমানে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব কি, ব্যবহার কেন করতেছি, কিভাবে আমরা ব্যবহার করতেছি, এটা নিয়ে আমরা কেন গুরুত্ব রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ব্যবসা প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের গুরুত্ব। অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের গুরুত্ব রয়েছে। কোন একটি ব্যবসা প্রতিষ্ঠান তুমি যখন স্থাপন করবে, তোমার প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো লেনদেন সম্পাদিত হবে। লেনদেন যদি তুমি সঠিকভাবে ক্রম অনুযায়ী এবং সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করো, তাহলে ওই লেনদেনের ফলে তোমার হিসাব সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। হিসাব সুষ্ঠুভাবে সম্পাদিত হলে ওই প্রতিষ্ঠানের, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান কত টাকা হলো এবং লেনদেন কত টাকা হলো, নিট পরিমাণ কত, তুমি মোট কত, এটা লেনদেনগুলো তুমি নিরূপণ করতে পারবে। ওই তোমার প্রতিষ্ঠানের মধ্যে কত টাকার সম্পদ ক্রয় করলে, কত টাকার সম্পদ বিক্রি করে দিলে, কত টাকার সম্পদ হাতে রয়েছে, অথবা কত টাকা তোমার স্থায়ী সম্পদ রয়েছে, তোমার নগদ টাকার পরিমাণ কত টাকা, তোমার দায়ের পরিমাণ কত টাকা, পাওনাদার কত টাকা রয়েছে, ঋণ কত টাকা রয়েছে, প্রত্যেকটা হিসাব তুমি এর মাধ্যমে নিরূপণ করতে পারবে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের গুরুত্ব কিন্তু অপরিসীম। কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার হিসাব বিজ্ঞানের ভূমিকা কি অপরিসীম, যেটার মাধ্যমে তুমি মনে করো একটা প্রতিষ্ঠান তুমি নিয়মিত হিসাব রাখো সুষ্ঠুভাবে, তাহলে তোমার কত টাকা আয় হচ্ছে, কত টাকা লোকসান হচ্ছে তুমি নির্ণয় করতে পারবে। তোমার যদি লোকসানের পরিমাণ বেড়ে যায়, তাহলে তুমি নির্দিষ্ট করবে, ফিক্সড করবে কোন একটি প্রতিষ্ঠানে তোমার ব্যয়টাকে তাহলে কি করতে হবে, হ্রাস করতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানে তুমি অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি যদি ব্যয় বেড়ে যায়, ব্যয় কমিয়ে দিলে তোমার লাভের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে, তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আমরা দেখতে পাই এখান থেকে বলতে পারি প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব হয় কিসের মাধ্যমে, হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে এরপরে তাহলে ব্যয় নিয়ন্ত্রণের কথা বলেছি তোমাদেরকে। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়। কাঙ্ক্ষিত ফলাফল মানে তোমার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, তুমি মনে করো 2020 সালের মধ্যে তোমার প্রতিষ্ঠানে লাভ করতে হবে তোমার 1 কোটি টাকা, অথবা 50 লক্ষ টাকা, অথবা 2 কোটি টাকা। তাই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কিসের মাধ্যমে, তুমি যদি ওই সুনির্দিষ্টভাবে হিসাব লিপিবদ্ধ করো। সুনির্দিষ্ট হিসাব না রাখলে তুমি কখনোই ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কত টাকা লোকসান হয়েছে তা জানতে পারবে না। বছর শেষে দেখে যাবে তোমার ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার লোকসান, প্রতিষ্ঠানে কি হবে, লোকসান হবে। তাহলে আমরা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে কি করে, সহায়তা করে। এরপর আছে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো কিন্তু বিকল্প নেই। কোন একটি প্রতিষ্ঠানে তুমি যদি কি রাখো, হিসাব রাখো নির্দিষ্ট তারিখে বা প্রতিদিন আকারে তারিখের ক্রম অনুযায়ী, যদি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এভাবে ধারাবাহিকভাবে তুমি হিসাব রাখো, তাহলে তোমার কত টাকার পণ্য বিক্রি হলো, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আয় হয়েছে, প্রতিদিন তুমি কি নির্দিষ্ট ভাবে কি করতে পারবে, বের করতে পারবে। তোমার কর্মকর্তারা কোথায় কোনো জালিয়াতি করতেছে কিনা, হিসাবে ভুল ত্রুটি করতেছে কিনা, কোনো টাকা চুরি করতেছে কিনা, তাহলে এটা তুমি ধরতে পারবে, বের করতে পারবে। তাহলে হিসাবের কি হয়, আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ করতে পারি। তাহলে যথাযথ হিসাব প্রকরণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়ে থাকে। আমরা ওটা নিয়ন্ত্রণ করতে পারি, যখন তুমি এটা উদ্ঘাটন করতে পারবে, ধরতে পারবে, তখন সাথে সাথে তাদেরকে কি করে দেবে, বরখাস্ত করে দিবে, তাদের শাস্তির আওতায় আনবে, অথবা তাদেরকে সাসপেন্ড করে দেবে, তাদের চাকরিচ্যুত করবে, অথবা তারা পরবর্তীতে এই ধরনের ব্যবস্থা, এই ধরনের জালিয়াতি আর করবে না, এই ধরনের তারা সংশোধন হয়ে যাবে। তাহলে এটা কিসের মাধ্যমে সম্ভব, হিসাব বিজ্ঞানের মাধ্যমে সম্ভব, হিসাব বিজ্ঞানের সুষ্ঠু অ্যাপ্লাইয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। এরপরে আছে আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার করে থাকি। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে, যেমন মনে করো কোনো একটি প্রতিষ্ঠান, কোনো একটি ফার্মের মধ্যে অডিট করতে হয়, অডিট করার জন্য তোমার নির্দিষ্ট সম্পদ, দায় দেনার পরিমাণ কিন্তু সবকিছু দেখাতে হয়, আয় কত টাকা হয়েছে, তাহলে এটা আমরা উপস্থাপন করতে পারি। যদি তুমি সঠিকভাবে হিসাব রাখো, তাহলে এটা উপস্থাপন করতে পারবে এবং তোমাকে একটা সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সহায়তা করবে। তুমি যদি এই তথ্যগুলো উপস্থাপন করো, তাহলে তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেবে। তাহলে পরিকল্পনা প্রণয়নে কিন্তু এটা হেল্প করে থাকে। এরপর প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির দিক, বিভিন্ন দিক চিহ্নিত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণ করা সম্ভব হয়। তোমার প্রতিষ্ঠানে মনে করো 19 সালে লোকসান হয়েছে, তাহলে তুমি পরিকল্পনা করেছ 19 সালে কি কেন লোকসান হয়েছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তোমার দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ব্যবসায়ী ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ওখান থেকে তুমি শিক্ষা নিয়ে 2020 সালে এসে তুমি এই ধরনের ওই সমস্যাগুলো থেকে সমাধান করে তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, নির্দিষ্ট টার্গেট ফিল আপ করতে পারবে। তো এটা কিসের মাধ্যমে সম্ভব? হিসাব বিজ্ঞানের মাধ্যমে সম্ভব। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার একাধিক বছর যে বলেছিলাম 2018, 19, 20 এভাবে ধারাবাহিকভাবে তুমি কি করতে পারবে? বিশ্লেষণ করে অন্যান্য বছরগুলো বিশ্লেষণ করে ওখান থেকে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তুমি প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। এরপরে আছে তোমার মনে করো প্রতিষ্ঠানের মধ্যে তুমি তোমার কি দিতে হচ্ছে, আয়ের উপরে একটা কর দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। তাহলে এগুলো কিন্তু নির্ণয়ে কিন্তু হিসাব বিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি নির্দিষ্ট কত টাকা পণ্য ক্রয় করেছো, কত টাকা বিক্রি করেছো, তাহলে ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু ভ্যাট জড়িত থাকে, তাহলে নির্দিষ্ট হিসাব রাখো, তাহলে তোমার ভ্যাটটা অ্যাকচুয়ালি বের করতে পারবে। ভ্যাটটা কিন্তু সরকারি বেসরকারি তোমাকে প্রদান করতে হয়, তাহলে ভ্যাট নির্ণয় সঠিক ভ্যাট নির্ণয় করতে পারবে। আসলে অনেকগুলো তোমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসায়ের ক্ষেত্রে এটা কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলপত্রাদি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদান প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠানের মধ্যে জমি ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সুন্দর ও সুশৃঙ্খল মিতব্যয়ী। তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাহলে এটা তোমার হিসাব বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে, গুরুত্ব হিসেবে কি করবে, কাজ করবে। তাহলে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে কি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের ভূমিকা কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে শেষ করলাম কি কি হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কি নাম্বার প্রশ্নটা শেষ করেছি, হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য এটা শেষ করেছি আমরা। এরপরে হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এই তিনটা প্রশ্ন আমরা শেষ করলাম। আশা করি তোমরা এগুলো বাসায় লিখে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নগুলো 3 নম্বর যেমন 4 নম্বরের মধ্যে রয়েছে হিসাব তথ্যের রূপান্তরণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করতে বলেছে। 5 নম্বর প্রশ্ন মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করতে বলেছে। এরপরে খ বিভাগের মধ্যে দিয়েছি তোমাদেরকে এখানে একটা প্রশ্ন দিয়েছে, অঙ্ক দেওয়া হয়েছে, এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে। এটুকু আজকের মতো শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, তোমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে জমা দেবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।